সুপ্রিয় চতুর্থ শ্রেণীর শিক্ষার্থীবৃন্দ, আশা করি তোমরা ভালো আছো। তো আজকে তোমাদের অনুশীলনী 5.3-এর কিছু সমস্যা নিয়ে কথা বলবো। এখানে মোট সমস্যা আমাদের আছে এখানে 7টি। তো এই 7টি সমস্যার মধ্যে আমি 3টা পর্বে এটাকে শেষ করব। তো চলো আজকে আমাদের প্রথম পর্ব দেখি এখানে কি আছে। তো তোমাদের দেখো তোমাদের 1 নম্বরে যেটা আছে, 1 নম্বরে আছে হিসাবের ক্রমের নিয়মটি ব্যবহার করে সমাধান করো। আমরা কিন্তু গত একটা ভিডিওতে আমরা এরকম ক্রমের ব্যবহার সম্পর্কে আমরা জেনেছি এবং কিছু সমস্যার সমাধান করেছি। তো চলো দেখি এখানে আজকে এই 1-এর মধ্যে 1 নম্বর আছে, সেটি হচ্ছে 7 গুণ 8 বিয়োগ 6 ভাগ হচ্ছে 2। তো এই ক্রম অনুযায়ী আমরা যেটা করব সেটা হচ্ছে যে এখানে কি কি প্রক্রিয়া চিহ্ন আছে আমরা সেটা দেখব। এখানে প্রক্রিয়া চিহ্ন আছে গুণ, এখানে আছে বিয়োগ, এখানে আছে ভাগ। তো আমরা জানি কি যোগ বিয়োগ গুণ ভাগ এই 3টা ক্ষেত্রে, যোগ বিয়োগ গুণ ভাগ এই 3টা ক্ষেত্রে আমরা কোনটাকে প্রায়োরিটি দিব, মানে কোনটার কাজ আমরা আগে করব, গুণ এবং ভাগ এই দুইটার ক্ষেত্রে। এখন প্রশ্ন হচ্ছে দুইটা চিহ্নই যদি থাকে তখন আমরা কোনটা করব? তখন বাম পাশে যেটা আছে আমরা এটা চিহ্ন করব। তাহলে এখানে দেখো এখানে বিয়োগ আছে, গুণ ভাগ, তার মানে আমাদের কিসের কাজ করতে হবে? গুণের এবং ভাগের। বিয়োগের কাজটা হবে সবার শেষে। তো এখন আমরা কি করব যে এখানে যেটা বিয়োগ, যেটা বাম পাশে যেটা আছে সেটা চিহ্ন করব। তো সেটা কি আছে? এখানে দেখো গুণ আছে, তাহলে আমরা এটা করতে পারি 7 8 56। এখন প্রশ্ন হচ্ছে আমি কি এটা একসাথে করতে পারবো? হ্যাঁ, একসাথে করতে পারা যায়। যদি প্রবলেম হয় তুমি পরে করো, সমস্যা নাই তোমার, ঠিক আছে? তো এখন দেখো আমরা সেটা কি করব, 56 বিয়োগ এইটাতে আমরাকে ভাগ করব। 6কে যদি 2 দ্বারা ভাগ করি 3 দুগুণে 6, 56 থেকে 3 চলে গেলে থাকবে 53। আমাদের কিন্তু এই ধারাটা বজায় রাখতে হবে। তো তারপর 2 নম্বরে আছে কি 7 গুণ 8 বিয়োগ 6 ভাগ হচ্ছে 2। এবার দেখো আমাদের ক্রম অনুযায়ী আমরা কি করব, এখানে বন্ধনী আছে, বন্ধনী থাকলে গুণ বিয়োগ আরও যা কিছু চিহ্ন থাকুক না কেন, বন্ধনী থাকলে আমাকে বন্ধনীর প্রায়োরিটি দিতে হবে। তার মানে বন্ধনীর ভিতরে যে কাজগুলো আছে সেটা করতে হবে। এখন আসো এই বন্ধনীর বাইরে যেটা আছে আমরা সেটা আমরা লিখে ফেললাম। এখন আমরা এখানে আসি, দেখো এখানে আছে কি বিয়োগ আছে আর ভাগ আছে। তো আমরা তো বুঝতেই পারছি যে বিয়োগ আর ভাগ যদি একসাথে থাকে কোনটার কাজ আমরা আগে করব? আমরা এক্স্যাক্টলি আমরা ভাগের কাজ করব। তাহলে ভাগ একটা চিহ্ন কিন্তু রয়ে গেছে, এই জন্য আমাদের এই বন্ধনীটা থাকবে। তো 6কে 2 দ্বারা ভাগ করলে 3 দুগুণে 6। তো এবার দেখো 8 থেকে 3 বিয়োগ করলে কত হবে? 5। এখানে আর বন্ধনী দেয় নাই, কেন দেয় নাই? আর কোনো প্রক্রিয়া চিহ্ন এখানে অবশিষ্ট নাই। তো এখন দেখো আমরা গুণ করলে 5 7 35। দেখো একই কিন্তু শুধু বন্ধনীর কারণে আমাদের ফলাফলটাই পাল্টে গেছে। তো তারপর দেখো আছে 3 নম্বরে আছে কি 7 বন্ধনী 7 গুণ 8 বিয়োগ 6 বন্ধনী হচ্ছে ভাগ 2। তো এখন দেখো আমরা কি করব, এখানে ভাগ আছে, তার মানে ভাগের কাজ আমরা করতে পারবো না, কারণ এখানে বন্ধনী আছে, আমাদের বন্ধনীর কাজটা করতে হবে। তাহলে বন্ধনীর কাজটা যদি করি, এখানে কি কি আছে? গুণ আছে আর বিয়োগ আছে, তার মানে আমি কোন কাজটা আগে করব? আমাদের এক্স্যাক্টলি ওই গুণের কাজটা করতে হবে। গুণের কাজ করলে 7 8 56। এখন দেখো এখানে কিন্তু একটা প্রক্রিয়া চিহ্ন রয়ে গেছে, এই জন্য কিন্তু আমি বন্ধনী দিয়ে শুরু করছি। যদি কোনো প্রক্রিয়া চিহ্ন আর না থাকে তাহলে আর বন্ধনী হবে না। তারপর কি আছে এখানে? তারপর দেখো 2। এখন দেখো 56 থেকে যদি 6 চলে যায় 50 ভাগ 2। তো আমরা 50কে আমরা একটু ভাগ করি, 50কে যদি আমরা ভাগ করি 2 দুগুণে 4, 1 আর 0 কেটে 10, 5 দুগুণে 10। তো এখানে কত হলো? 25। তো দেখো 3 নম্বরে কিন্তু আমরা ওই প্রক্রিয়া ক্রম ব্যবহারটা করলাম, এখানে 25 দাঁড়ালো। তো 4 নম্বরটা দেখো, 4 নম্বরটা আছে কি 7 গুণ বন্ধনী শুরু হয়ে গেছে 8 বিয়োগ 6 বন্ধনী বন্ধ, তারপর ভাগ হচ্ছে 2। এখন প্রশ্ন হচ্ছে আমি কোনটার কাজ আগে করব? আমি কিন্তু গুণ ভাগ থাকা সত্ত্বেও আমাকে বিয়োগের কাজটা আগে করতে হবে। কারণ কি? কারণ এখানে বন্ধনীভুক্ত। তাহলে এটা বন্ধনীর বাইরে আছে, এইটা করব। এখন দেখো আমরা কি বন্ধনী এখানে বসাবো?
একটা প্রক্রিয়া চিহ্ন, আর কোনো প্রক্রিয়া চিহ্ন এখানে নাই, এই জন্য আর আমরা বন্ধনী বসাবো না। 8 থেকে যদি 6 চলে যায় তাহলে থাকবে কত 2, তারপর ভাগ আছে 2। এবার দেখো কোন কাজটা আমরা আগে করব, আমরা কি এটা করব না এটা করব। এখন আমাদের নিয়ম অনুযায়ী আমরা কি জানি, গুণ এবং ভাগ যদি পাশাপাশি থাকে, বিয়োগ মানে বাম পাশে যা থাকবে সেটার কাজ আগে করতে হবে। তাহলে বাম পাশে কি আছে এখানে দেখো, বাম পাশে আছে গুণ, তাহলে আমরা গুণের কাজ করব। 7 দুগুণে 14, আর এখানে ভাগ আছে 2। 14কে যদি আমি 2 দ্বারা ভাগ করলে কত হবে 7। তো আমাদের 1 নম্বরে ছিল এগুলো। তো তারপর 2 নম্বর যেটা আছে দেখো, হিসাবের নিয়মটি ব্যবহার করে নিচের সমস্যাগুলো আমরা সমাধান করব। তো এখানেও 6টি আছে, তো একটু ধৈর্য ধরে আমার সাথে থাকবে। দুইয়ের 1 নম্বর, 1 নম্বরে কি আছে দেখো, 224 যোগ 87 যোগ 13। এখন এই ক্ষেত্রে আমি ক্রমটা মানলে আমাকে কি করতে হবে, 2টা যোগ চিহ্ন আছে, এই পাশে যেটা আছে আগে সেটার কাজ আগে করতে হবে। তাহলে 7 আর 4 11, 11 এক হাতের আছে 1, 8 আর 1 9, 9 আর 2 11, 11 এক হাতের আছে 1, 1 আর 7 8, যোগ আছে কত 13। এখন আমরা এটা যোগ করি, 3 আর 1 4, 1 আর 1 2, আর 8 এর হচ্ছে 8। তো আমাদের 1 নম্বরে এই ক্রমটা ব্যবহার করে, হিসাবের নিয়ম ব্যবহার করে কিন্তু আমরা 1 নম্বরটা সমাধান করলাম। তারপর 2 নম্বর দেখো, 2 নম্বরে কি আছে, 624 বিয়োগ 76 বিয়োগ 24। তো আমরা কি করব, 2টাই বিয়োগ, তার মানে কোনটা করব, এটা এই কাজ আগে করব না একে আগে করব, আমরা কিন্তু এই কাজটা আগে করতে হবে, কারণ আমরা জানি কি 2টা চিহ্ন একই রকম হলে বাম পাশেরটাকে অগ্রাধিকার দিতে হবে। এখন আমরা যদি বিয়োগ করি, এখানে বিয়োগ করি, 624 বিয়োগ কত হবে 76। তো এখন দেখো এখানে এটাকে আমার এখান থেকে 1 নিয়ে এটাকে 14 ধরতে হবে। 14 থেকে যদি 6 চলে যায় 8, এখান থেকে 1 নিয়ে গেছে, এখানে 1 আছে, তার মানে এটা ছোট। আবার এখান থেকে 1 নিয়ে গেলাম, এটা 11, 11 থেকে যদি 7 চলে যায় থাকবে 4, এখান থেকে 1 চলে গিয়েছিল, আছে কত 5, তার মানে কত হলো এখানে 548। আচ্ছা, তো দেখো বিয়োগ তারপর 24। এখন আমাকে কি করতে হবে, এখান থেকে 24 বিয়োগ করতে হবে। 8 থেকে 4 চলে গেলে 4 থাকবে, 4 থেকে 2 চলে গেলে 2 থাকবে, আর হচ্ছে এখানে 5, তাহলে এখানে কত হচ্ছে দেখো 524। এটা গেছে আমাদের 2 নাম্বার যে সমস্যাটি ছিল এটি। তিন নম্বরে আছে এখানে 20 গুণ বন্ধনী শুরু 66 গুণ 50। তো এখন দেখো এখানেও গুণ আছে, এখানেও গুণ আছে। নিয়ম অনুযায়ী আমাদের কোনটা হওয়ার কথা, বাম পাশের গুণটা, কারণ আমরা যেটা আগে করেছি বাম পাশের গুণ। কিন্তু আমরা আন্তরিকভাবে দুঃখিত, আমরা বাম পাশের গুণটা করতে পারছি না, কারণ হচ্ছে এখানে বন্ধনীভুক্ত আছে, তার মানে এই দুইটাকে গুণ করতে হবে। তা এখানে 20 যেটা আছে 20 থাকবে, আমি এখানে একটা প্রক্রিয়া চিহ্ন ছিল এই জন্য আর এখানে বন্ধনী হবে না। তো আমরা এখানে শূন্য আছে, শূন্য থাকলে আমরা জানি কি শূন্যটাকে আমরা আলাদা এক জায়গায় রাখতে পারি। এখানে 5 দ্বারা 6কে গুণ করবো, 5 6 30, হাতের আছে কত 3। আবার 5 দ্বারা 6কে গুণ করবো, 5 6 30, 30 আর 3 33। এবার দেখো আমরা এটাকে এটা দ্বারা গুণ করব। তো এটাকে যদি আমরা এটা দ্বারা গুণ করি, এখানে একটা শূন্য, দুইটা শূন্য, তিনটা শূন্য, এই 3টা শূন্যকে আমরা এক জায়গায় রেখে দিলাম। এখন আমরা এই 2 দ্বারা এই 2টাকে গুণ করব, 3 দুগুণে 6 আর 3 দুগুণে 6। তো আশা করি আমরা এই 3 নম্বরটা আমরা বুঝতে পেরেছি। তো 4 নম্বর আছে 4 গুণ 92 গুণ হচ্ছে 25। তো এবার দেখো এখানে গুণ আছে, এখানে গুণ আছে, তাই না, দুইটাই গুণ আছে। এখন যদি 2টা গুণ থাকে তাহলে আমাদেরকে কি করতে হবে, সর্বপ্রথম বাম পাশে যে গুণ চিহ্ন আছে এটার কাজ আগে করতে হবে। তো এটা দ্বারা আমরা এটাকে গুণ করি, 4 দুগুণে 8 আর 4 নং 36, 4 নং 36। এখন দেখো এখানে কি আছে, গুণ আছে 25। আমরা কি করব এখন, 25 দ্বারা এটাকে গুণ করব। তো 25 দ্বারা যদি গুণ করি, 368 গুণ হচ্ছে 25, 5 8 40, হাতের আছে 4, 5 6 30, 30 আর 4 34, হাতের আছে 3, 3 5 15 আর 3 হচ্ছে 18, একক স্থান ব্লক একটা শূন্য। 8 দুগুণে 16, হাতের আছে 1, 6 দুগুণে 12 আর 1 13, হাতের আছে 1, 2 3 দুগুণে 6 আর 1 7, 0 10 0, হাতের আছে 1, 8 আর 1 9, 9 আর 3 12, হাতের আছে 1, 1 আর 1 2, 2 আর 7 9। তাহলে এখানে কত হয়ে গেল, এটা
9200। তো এটা 4 নম্বর চলে গেল। তারপর 5 নম্বরটা দেখো, 5 নম্বরটা হচ্ছে 32 গুণ 25। এখানে দেখো, এখানে কিন্তু একটাই আছে, তাই না? একটাই যেহেতু আছে 32 গুণ 25, তাহলে একটা আছে, এই নিয়মে আমরা করে ফেলবো। তাহলে আমরা কি করব, 32 গুণ 25, 5 দুগুণে 10-এর শূন্য হাতের আছে 1, 3 5 15 রেখে 16, একটা ব্লক। 2 দুগুণে 4, 3 দুগুণে 6, 0 10-এর শূন্য হাতের আছে 1, 1 আর 1 2, 2 আর 6 8। তাহলে কত হলো এখানে 800, তাই না? খুবই মজা। তো তারপর দেখো 6 নম্বরে আছে কত, 97 গুণ 8। এখন দেখো 7 8-এ 56 হাতের আছে 5, 8 নং 72 আর 5-এ 77। তো এই ছিল আমাদের 2 নম্বর প্রশ্নটি, যেটি আমরা হিসাবের নিয়ম ব্যবহার করে এই সমস্যাগুলো আমরা সমাধান করলাম। তো আশা করি তোমাদের ভালো লেগেছে এবং উপভোগ করেছো, এবং তোমরা এই যে ক্রমটা আছে সেটা একেবারেই তোমাদের কাছে এখন সহজ হয়ে গেছে। তো আগামী ভিডিও দেখার আমন্ত্রণ জানিয়ে এখানেই শেষ করছি। ধন্যবাদ সবাইকে।